হ্যাঁ হ্যাঁ, প্রথম অনলাইন লাইভ তারকার আড্ডায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমাদের সাথে এখানে যিনি উপস্থিত আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। উনি আমাদের সবার পরিচিত। উনি একাধারে নাচ, গান, মডেলিং, অভিনয় সবকিছুতে সব ক্ষেত্রে ওনার সমান বিচরণ। উনি এই সময় সেরা অভিনেত্রী জয়া আহসান। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে অনেক 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 কৃতজ্ঞতা, কারণ আমরা জানি আপনি দীর্ঘদিন পরে কোনো মিডিয়া হাউসে এসেছেন এবং এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আমরা খুবই খুশি এবং আমাদের পাঠকরাও নিশ্চয়ই অনেক খুশি হবেন। আমার ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট এটা আমার জন্য একটা নিউ ভেঞ্চার। এরকম ভাবে আমার কখনো ইউজুয়ালি আমার মিডিয়াতে আসা হয় খুব কম, তারপরে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমার জন্য ইটস এ রিয়েলি নিউ ভেঞ্চার। আর আজকে আমরা নিশ্চয়ই অনেকক্ষণ সময় পাবো, অনেক গল্পও করবো, আর মাঝে মাঝে চলবে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তো আমাদের পাঠকরা, আমাদের অনলাইন ভিজিটররা, আমাদের 4টি চ্যাটরুম রয়েছে। এগুলো হচ্ছে মূলত আপনার জনপ্রিয় ধারাবাহিক নাটকের নামে এবং আপনার জনপ্রিয় 2টি চলচ্চিত্রের নামে। এগুলো হচ্ছে দুপসাঁতা, পাঞ্জাবিওয়ালা, অফবিট আর গেরিলা। তো এই 4টি চ্যাটরুমে রয়েছে আমাদের সহকর্মী সুমি, তিলকা, শামীম এবং প্রীতি। ওনারা আপনাকে হেল্প করবেন। তো আমাদের পাঠকরা তাদের প্রশ্নগুলো এই চ্যাটরুমের মাধ্যমে পাঠাবেন আর আপনার উত্তরগুলো তারা পৌঁছে দিবে পাঠকদের কাছে। থ্যাংকস সো মাচ। তো যেটা হচ্ছে যে আমরা জানি নাচ, গান, মডেলিং এবং অভিনয় সব দিকেই আপনার আগ্রহটা অনেক বেশি ছিল এবং সব দিকে আপনার দক্ষতাটাও সেই রকমই। কিন্তু মানে মূলত অভিনয় শিল্পী হিসেবে আপনার পরিচয়টা এখন বড় হয়ে দেখা দিয়েছে। তো এই যে অভিনয়ে আসলেন, মানে অভিনয়টা কিভাবে যাত্রা শুরু করলেন আপনি? আমি আসলে একেবারে গাইতে গাইতে গাইন বাইতে বাইতে পারি। সত্যিকার অর্থে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই অভিনয়ের ক্ষেত্রে। আর গানের প্রতি বা সঙ্গীতের প্রতি একটা আগ্রহ ছিল, আর আগ্রহ ছিল ছবি আঁকা, পেইন্টিংস। এই দুটোতে আমার মূলত আগ্রহ ছিল। এর বাইরে নাচটা কখন আমি ট্রাই করিনি, আমার শরীরে ছন্দ নেই। তবে অভিনয়ের প্রয়োজনে আসলে আমাদের সবকিছুই করতে হয়। ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমাদের কখনোই বললে চলে না, কিছু পারি না। তো সেই জন্য আসলে যখন রোল 5 4 3 2 1 0 অ্যাকশন বলে, সাথে সাথে সবকিছু আমাদের রোল হয়ে যায়। সেইভাবে হয়তো নাচটা চলে আসে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ছিল যে ওটা কিন্তু জয়া নাচেন। হ্যাঁ, জয়ার নাচ কিন্তু ওরকম না, ওটা ছিল প্রিন্সেস মনিকার নাচ ছিল। ইনফ্যাক্ট মানে প্রিন্সেসরা কিন্তু, যাত্রা দলের প্রিন্সেসরা ওইভাবে কিন্তু নাচে ওরা। হ্যাঁ, একদম ওদের কোনো ছন্দ ঠিক থাকে না, কিছু না, এবং উল্টো পাল্টা হিন্দি, ইংরেজি গানের সংমিশ্রণ, হ্যাঁ, নাচ এরকম আর কি। সেটা আসলে একটা ক্যারেক্টার পোর্ট্রে করেছি আমি। এই মুহূর্তে আমাদের পাঞ্জাবিওয়ালা চ্যাটরুম থেকে স্যাম নামে এক পাঠক আপনাকে লিখেছেন যে আপু, আপনাকে দেখতে খুবই ভালো লাগছে। তো চলচ্চিত্র হিসেবে আপনাকে, মানে চলচ্চিত্রের প্রথম দেখাটা যে হ্যাঁ হ্যাঁ, প্রথম অনলাইন লাইভ তারকার আড্ডায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমাদের সাথে এখানে যিনি উপস্থিত আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। উনি আমাদের সবার পরিচিত। উনি একাধারে নাচ, গান, মডেলিং, অভিনয় সবকিছুতে সব ক্ষেত্রে ওনার সমান বিচরণ। উনি এই সময় সেরা অভিনেত্রী জয়া আহসান। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে অনেক 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 কৃতজ্ঞতা, কারণ আমরা জানি আপনি দীর্ঘদিন পরে কোনো মিডিয়া হাউসে এসেছেন এবং এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আমরা খুবই খুশি এবং আমাদের পাঠকরাও নিশ্চয়ই অনেক খুশি হবেন। আমার ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট এটা আমার জন্য একটা নিউ ভেঞ্চার।
এরকম ভাবে আমার কখনো ইউজুয়ালি আমার মিডিয়াতে আসা হয় খুব কম, তারপরে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমার জন্য ইটস রিয়েলি নিউ ভেঞ্চার। আর আজকে আমরা নিশ্চয়ই অনেকক্ষণ সময় পাবো, অনেক গল্পও করবো, আর মাঝে মাঝে চলবে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তো আমাদের পাঠকরা, আমাদের অনলাইন ভিজিটররা, আমাদের 4টি চ্যাটরুম রয়েছে। এগুলো হচ্ছে মূলত আপনার জনপ্রিয় ধারাবাহিক নাটকের নামে এবং আপনার জনপ্রিয় 2টি চলচ্চিত্রের নামে। এগুলো হচ্ছে রূপসাতা, পাঞ্জাবিওয়ালা, অফবিট আর গেরিলা। তো এই 4টি চ্যাটরুমে রয়েছে আমাদের সহকর্মী সুমি, তিলকা, শামীম এবং প্রীতি। ওনারা আপনাকে হেল্প করবেন। তো আমাদের পাঠকরা তাদের প্রশ্নগুলো এই চ্যাটরুমের মাধ্যমে পাঠাবে, আর আপনার উত্তরগুলো তারা পৌঁছে দিবে পাঠকদের কাছে। থ্যাংকস সো মাচ। তো যেটা হচ্ছে যে আমরা জানি নাচ, গান, মডেলিং এবং অভিনয় সব দিকে আপনার আগ্রহটা অনেক বেশি ছিল এবং সব দিকে আপনার দক্ষতাটাও সেই রকমই, কিন্তু মানে মূলত অভিনয় শিল্পী হিসাবে আপনার পরিচয়টা এখন বড় হয়ে দেখা দিয়েছে। তো এই যে অভিনয় আসলেন, মানে অভিনয়টা কিভাবে যাত্রা শুরু করলেন আপনি? আমি আসলে একেবারে গাইতে গাইতে গায়ন বাইতে বাইতে পারি। সত্যিকার অর্থে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই অভিনয়ের ক্ষেত্রে। আর গানের প্রতি বা সঙ্গীতের প্রতি একটা আগ্রহ ছিল, আর আগ্রহ ছিল ছবি আঁকা, পেইন্টিংস, এই দুটোতে আমার মূলত আগ্রহ ছিল। এর বাইরে নাচটা কখন আমি ট্রাই করিনি, আমার শরীরে ছন্দ নেই। তবে অভিনয়ের প্রয়োজনে আসলে আমাদের সবকিছুই করতে হয়। ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমাদের কখনোই বললে চলে না, কিছু পারি না। তো সেই জন্য আসলে যখন রোল 5 4 3 2 1 0 অ্যাকশন বলে, তো সাথে সাথে সবকিছু আমাদের রোল হয়ে যায়, সেইভাবে হয়তো নাচটা চলে আসে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ছিল যে একটা কিন্তু জয়া নাচেন। হ্যাঁ, জয়ার নাচ কিন্তু ওরকম না, ওটা ছিল প্রিন্সেস মনিকার নাচ ছিল। ইনফ্যাক্ট মানে প্রিন্সেসরা কিন্তু যাত্রা দলের প্রিন্সেসরা ওইভাবে কিন্তু নাচে ওরা। হ্যাঁ, একদম ওদের কোনো ছন্দ ঠিক থাকে না, কিছু না, এবং উল্টো পাল্টা হিন্দি ইংরেজি গানের সংমিশ্রণ, হ্যাঁ নাচ এরকম আর কি। তো সেটা আসলে একটা ক্যারেক্টার পোর্ট্রে করেছি আমি। এই মুহূর্তে আমাদের পাঞ্জাবিওয়ালা চ্যাটরুম থেকে স্যাম নামে এক পাঠক আপনাকে লিখেছেন যে আপু আপনাকে দেখতে খুবই ভালো লাগছে। তো চলচ্চিত্র হিসেবে আপনাকে, মানে চলচ্চিত্রের প্রথম দেখা যায় ব্যাচেলর দিয়ে। তো ব্যাচেলরে আসলে কিভাবে সেই গল্পটা? ব্যাচেলারটা দিয়ে, ব্যাচেলারে আমার বড় ইমেজ দেখা গেছে সত্য, কিন্তু ব্যাচেলারকে আমি আমার প্রথম ছবি বলবো না। আমার প্রথম ছবি আসলে রূপসাতা। ব্যাচেলারে আসাটা আসলে পারুকি আমাকে তখন জাস্ট রিকোয়েস্ট করলো যে এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, সেটা একটু আমাকে অ্যাপিয়ার করে দিলে আমাদের ছবির জন্য ভালো হয়, যেহেতু একটা ছবির ব্যাপার। তো সেখানে অ্যাপিয়ার করলাম। আনফর্চুনেটলি সেইটার ট্রেলার বা সেটার ক্রেডিটে কখনো লেখা দেখিনি যে গেস্ট অ্যাপিয়ারেন্স, সেটা ওরা লিখে দিন। যাই হোক, এই আর কি আমার ব্যাচেলারের কথা। আর এর বাইরে আসলে রূপসাতারই আমার প্রথম ছবি। আর যদি ফিচার ফিল্ম বলা হয় তাহলে সেটা হচ্ছে গেরিলা। আমাদের গেরিলা চ্যাটরুমে একটা প্রশ্ন এসেছে, এটা হচ্ছে আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশ গোপালগঞ্জ, গোপালগঞ্জের কাশিয়ানী থানায় রাতুইন গ্রাম। আমরা জয়ের সাথে আজকে অনেকক্ষণ গল্প করব। তার আগে আমি বলে নিই, আজকে যে আমাদের লাইভ টেলিকাস্ট পার্টনার ওনারা হচ্ছেন কম্পিউটার জগৎ, আর আমাদের পুরো আয়োজনটিকে স্পন্সর করছেন প্রবাসী পল্লী গ্রুপ। তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংকস। তো আপনি যেটা বলছিলেন যে মূলত ব্যাচেলর দিয়ে আপনার অভিনয় শুরু হলেও রূপসাতা থেকে আপনি আপনার ক্যারিয়ার প্রথম। তো রূপসাতা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা এটা নিয়ে আপনার কোনো কিভাবে? আচ্ছা, রূপসাতার একটু গল্প যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে আতিক আমাদের দেশের অসম্ভব, আমার কাছে অসম্ভব, আমার কাছে এবং সবার কাছে নুরুল আলম আতিক একটি অসম্ভব আমার মনে হয় ভালো ফিল্ম মেকার এবং মেকার। তো ও যখন বললো যে একটা ছবি বানাবে, মূলত তো আসলে ওরা যখন এই ডিরেক্টররা একটা মানে কাজ করে তখন, বা ছোট পর্দাতেও কাজ করছে, কিন্তু একটা ফিল্মের প্র্যাকটিস থাকে। তো আমার মনে হয় যে আতিকের উপরে ভালো ছবি
আমি এখনো বিশ্বাস করি কেউ বানাতে, মানে এখনো হয়নি বা হবে না আর কি। আমার কাছে মনে হয় খুব পোটেনশিয়াল একজন ফিল্ম মেকার। তো সেই জায়গা থেকে বন্ধুতা আছে, অনেক দিনের সহকর্মী কলিগ, আমরা একসাথে কাজ করি। তো সেখান থেকে হঠাৎ একদিন বলবো যে চলো আমরা একটা ছবি বানাই। তো সেটা সেই অর্থে খুব বিগ বাজেটের ছবি না, কিন্তু তারপরে যখন বললো তখন সেটা খুব আমাদের খুব মজার, ভালো ছিল আর কি। আমরা সবাই বুঝেছিলাম এবং ওকে ওর সাথে থেকে কাজটা করা, সেই ছবিতে যার যার সামর্থ্য, আর শুধুমাত্র আমার অভিনয় না, ওখানে যে ক্যামেরা পার্সন ছিল বা যে অ্যাসিস্ট করেছে সবাই সবার খুব প্রেমের জায়গা থেকে উপস্থিত ছিল। এই তো রূপসাক্ষী। আমাদের এই মুহূর্তে দুটি প্রশ্ন চলে এসেছে। অফবিট থেকে জিয়া প্রশ্ন করেছেন, অভিনয়ে আসার অনুপ্রেরণা কার কাছে পেয়েছেন? আসলে অভিনয়ে আসবার ইচ্ছে আমার ছিল না বা পূর্ব পরিকল্পনা ছিল না কখনো। শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, তো উনি যখন, সেখানে কিন্তু আমি একা অভিনয় করিনি, 5টি মেয়ে ক্যারেক্টার ছিল সেখানে, 5টি মেয়ে লিডিং ক্যারেক্টার ছিল। তো উনি আমার অভিনয় দিকে সামহা বলছে, তুমি না অভিনয়টা ভালো পারবে, কখনো ছেড়ো না বা তুমি এটাই শেষ করো না। আমার ইচ্ছে ছিল যে এটা আমি করে আর করবো না। তো উনি যখন আমাকে বললেন এবং আমি আমাকে যখনই দেখা হয়েছে আমাকে ইন্সপায়ার করতেন, তো তখন আমার কাছে মনে হয়েছে যে উনি এত বড় মাপের মানুষ, উনি বলছেন যখন আমরা একদম কথাটা ফেলে দেওয়া উচিত হবে। আমি ট্রাই করেছি, তারপরে তো আমাদের গেরিলা চ্যাটরুম থেকে চৈতা নামে একজন পাঠক, উনি খুব মজার প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে চৈতা পাগলের ক্যারেক্টার সম্পর্কে কিছু মানে বলতে বলছেন আপনাকে। আচ্ছা, চৈতা পাগলের ক্যারেক্টারটি আসলে যদি এটা সিরিয়াল, কিন্তু এটা আসলে খুব ভালো একটা, আমার মনে হয় যে ক্যারেক্টার হিসাবে আমার জন্য খুব নতুন ক্যারেক্টার ছিল। আর সেখানে আসলে আমি ধারাবাহিক মাত্র কিছুদিন শেষ হয়েছে, সেখানে আমার ক্যারেক্টারটা আসলে সেখানে পুরো মজার বিষয় হচ্ছে যে নাটকটি ছিল নোয়াখালীর ভাষায়। তো আমার তো গ্রাম, সেই অর্থে গ্রামে দেখা হয়নি ঠিকভাবে, তার উপর নোয়াখালী তো ভীষণ কটমট একটা ভাষা। তো সেটা যখন প্রথম দিকে খুব সমস্যা হতো কাজটা করতে, যে নোয়াখালী ভাষা, আমি তো বোকার মতো তাকিয়ে থাকতাম ফ্যাল ফ্যাল করে ক্যামেরার দিকে, যে আমি এত কখনো ইনসিকিউর ফিল করিনি ক্যামেরার দিকে তাকিয়ে, এতই ভীষণ কটমট ছিল ভাষাটা। কিন্তু একের সময় মনে আছে যে আমি ক্যামেরার দিক তাকে কেঁদেও ফেলতাম, আল্লাহ আমি পাচ্ছি না, মাথুর আমার হচ্ছে না, আমি পাগল হয়ে যাবো, আমি নিতে পারবো না এটা যেমন হচ্ছে না। তারপর আসলে 1 বছর পরে যে এমন একটা এক্সপার্টজন তৈরি হয়ে গেল দীর্ঘদিন এই ভাষায় কথা বলার ক্ষেত্রে, আমার যেটা এখন হয় যে আমি যদি যে কোনো রুরাল কোনো ক্যারেক্টার করতে যাই, তখন দেখা যায় কি যে আমি, আমার কাছে আমার নোয়াখালীর ভাষা চলে আসছে, তো আমি এক্সপার্ট হয়ে গেছি এখন। আর ক্যারেক্টারটা আসলে অসাধারণ ছিল, খুব ভালো ছিল। চৈতা পাগলের প্রসঙ্গ যখন চলে আসলো, তো আমরা এটা জানি যে এখানে শুটিং করতে যে আপনাকে পুকুরে নামতে হয়েছিল, তো সেইখান থেকে আপনার স্কিন ডিজিজও হয়ে গেছিল। তো এটা নিয়ে মানে আমার স্কিন ডিজিজ হয়নি। স্কিন ডিজিজ হয়েছিল আমাদের ক্যামেরা পার্সন থেকে শুরু করে ক্রু এবং মাহফুজ ভাই সহ সবাইকে পুকুরে নামতে হয়েছিল, এবং সেটা খুব পচা পুকুর ছিল, পানিটা ভালো ছিল না। হাঁসটার সাঁতার কাটলে যা হয়, পানি তো শুদ্ধতা থাকেই না, বেশ ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেটা। সেই পুকুরে না আসলে মানুষ গোসলও করতো না। তো ওখানে খুব সুন্দর পানা পুকুর ছিল, ওটা সবুজ একদম, ভীষণ সুন্দর লাগে দেখতে ভিজুয়ালি। ওখানে আমাকে একটা আকাশি শাড়ি পরে নামানো হলো, যাতে জলপরি টাইপের একটা ইফেক্ট আসে। আমি তো এসব অ্যাডভেঞ্চারাস কাজে খুব মজা পাই। আমি হট করে নেমে গেলাম, তো নেমে যাওয়ার পর খুব এনজয় করছি, কিন্তু দেখা গেল উঠে আসবার পর সবারই এক ধরনের চামড়া একটা ফুসকুড়ির মতো হয়েছে এবং সবাই এটা নিয়ে দীর্ঘদিন ভুগলো। আমি একমাত্র মানুষ, আমার কিছুই হলো না। খুব ভালো। আমাদের অফবিট চ্যাটরুমে দর্পণ নামের এক অনলাইন পাঠক, উনি প্রশ্ন করেছেন, এটা আসলে বিট পার্সোনাল প্রশ্ন, মনে হয় করাটা ঠিক হবে না। বলেছেন যে আপু, আপনাদের 2 বোনের মধ্যে মানে আপনার মতে কাকে বেশি সুন্দর মনে হয়? অবশ্যই আমার বোন। আমার বোন ভীষণ সুন্দরী, ওকে আমার কাছে অ্যাশমিনের রাইটের সুন্দরী মনে হয়। আসলে প্রিয়জনকে মনে হয় সবারই খুব সুন্দর। না, ও আসলে ভীষণ সুন্দরী এবং সুন্দরও দুটোই। আর আমাদের রূপসাতার চ্যাটরুম থেকে আরিফ নামে একজন প্রশ্ন করেছেন যে আপনি অ্যাক্ট্রেস না হলে কি হতেন? গায়িকা হতে চেষ্টা করতাম, হতাম কিনা জানি। গায়িকার ব্যাপারে যখন কথা আসলো, তখন আমরা একটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে আপনার ডিপ্লোমা করেন। রবীন্দ্রসঙ্গীতে না, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের উপর করেছি আমি সঙ্গীত ভবন থেকে।
কল্যাণ শরাফের আমি স্টুডেন্টও ছিলাম, কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি এনজয় করি ক্লাসিক্যাল মিউজিকটা। ক্লাসিক্যাল মিউজিকের উপর বেশ কিছুদিন তালিম নিয়েছিলাম, কিন্তু এই অভিনয় করবার পর সবার পিঠ চাপড়ানো এবং জনপ্রিয়তা আমার আমার সঙ্গীত প্রতিভা শেষ করে দিয়েছে। এখন খুব ভালো সঙ্গীত শ্রোতা বলা যায় আমাকে। তো আপনার যেহেতু এই বইটি আছে, তো ভবিষ্যতে গান নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? না, আপাতত নেই। আমি আসলে খুব আনট্রাক্ট মানুষ। হ্যাঁ, ট্রেনে ওঠা একটা মানুষের মতো, ট্রেন যেমন লাইনে উঠে গেলে সেদিকে চলতে থাকে, সেটা শেষ দেখে ছাড়ে, আমিও সেরকমই হয়তো। তবে গান এবং সঙ্গীত হচ্ছে আমার সবচেয়ে প্রথম ভালোবাসা।